নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কটিয়াদি সরকারি কলেজ মাঠে সকাল 10:30টায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জে প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? আজকে আর কি কর্মসূচি রয়েছে জামায়াতে আমিরের? দেখুন, প্রস্তুতি বলতে জামাতের যে জেলা কমিটি রয়েছে তারা গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আজ সকাল 10টায় কটিয়াদি কলেজ মাঠে এই জামাতের আমির আসবেন এবং নির্বাচনী একটি জনসভায় ভাষণ দেবেন। তিনি 10:30টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি যদি বলি যে একেবারে ধরেন নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। জেলা পুলিশ বা ওই স্থানীয় যারা রয়েছেন কটিয়াদি পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে নিরাপত্তার কোনো ঘাটতি খামতি হবে না, একেবারে নিরাপত্তার চাদর যেভাবে বিছানো হয় সেভাবে বিছানো হয়েছে। এখানে আপনার পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন ওই যারা পোশাক ছাড়া পুলিশে রয়েছেন তারা বিভিন্নভাবে এখানে নিরাপত্তাটা দিচ্ছেন। আর কটিয়াদি কলেজ মাঠে মূলত এই জনসভাটার আয়োজন করা হয়েছে। যারা আয়োজক রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে এখানে প্রায় লক্ষাধিক লোকের একটা সমাগম ঘটবে। এখন প্রচণ্ড কুয়াশা। তারা মাইকিং করেছেন এবং গতকাল সংবাদ সম্মেলনে যেটা বলেছেন যে সকাল 8টা থেকে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করা শুরু করবেন এবং 9টার মধ্যেই কানায় কানায় পড়ে যাবে সেই মাঠ। এবং যেখানে আসছেন কটিয়াদি এবং পাকুন্দিয়া মিলিয়ে কিশোরগঞ্জ 2 আসন, সেখানে একজন প্রার্থী রয়েছেন জামাতের। কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে 4টি আসনে জামাত নিজেরা প্রার্থী দিয়েছে এবং কটিয়াদির ওই আসনে কিশোরগঞ্জ 2 আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি শফিকুল ইসলাম মুরল, এবং 2টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটদের জন্য। এটা কিশোরগঞ্জ 1 এবং কিশোরগঞ্জ 6। তো সব মিলিয়ে এই কিছুক্ষণ পরেই এই জনসভাটা শুরু হবে এবং লোকারণ্য হয়ে যাবে, এরকমটাই আশাবাদ ব্যক্ত করেছেন যারা আয়োজক রয়েছেন। এই কুয়াশা কাটলেই হয়তো মানুষজন আসা শুরু করবে, যারা নেতাকর্মী রয়েছে বা জামাতের ভক্ত যারা রয়েছে, জামাতের সমর্থক যারা রয়েছে তারা এই মাঠে আসবেন। আর এই এখন অপেক্ষার পালা যে কখন সকাল 10টা বাজে এবং 10:30টায় তিনি ভাষণ দেবেন। এর পরপরই তিনি ময়মনসিংহ যাওয়ার কথা রয়েছে এবং সেখানে দুপুর 12টায় একটি জনসভায় ভাষণ দিবেন। তারপর বিকেলে তিনি গাজীপুরে একটি জনসভায় ভাষণ দিবেন। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।